2022 সালে রাজধানীর ফার্মগেট টিপকাণ্ডে 18 জনের বিরুদ্ধে মানহানির মামলা করলেন চাকরিচ্যুত কনস্টেবল নাজমুল তারেক, যার মধ্যে রয়েছেন একাধিক শোবিজ তারকা। বিস্তারিত শাহিদা আহমদ জান্নাতের ডেস্ক রিপোর্টে। রাজধানীর ফার্মগেট এলাকায় 2022 সালের আলোচিত টিপকাণ্ড নিয়ে ফের আইনি পদক্ষেপ নিয়েছেন ওই ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা কনস্টেবল নাজমুল তারেক। এবার তিনি তেজগাঁও কলেজের শিক্ষিকা ডক্টর লতা সমাদর এবং তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ডক্টর মলয় মালা সহ মোট 18 জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। বৃহস্পতিবার 17 এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে মামলার আবেদন করেন নাজমুল। আদালত তার জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানাকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, 2022 সালের 2 এপ্রিল ফার্মগেট এলাকায় একটি মোটরসাইকেল ডক্টর লতা সমাদরের পায়ে লাগলে তিনি অভিযোগ করেন পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাকে টিপ পড়ছস কেন বলে কটূক্তি করেন। এরপর লতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন। ঘটনাটি দ্রুতই ভাইরাল হয় এবং ব্যাপক প্রতিবাদের সৃষ্টি করে। মামলায় অভিযোগ করা হয়েছে, ঘটনার সময় সামাজিক মাধ্যমে যেসব তারকা প্রতিবাদ জানিয়েছিলেন তারা ইচ্ছাকৃতভাবে পুলিশের সম্মানহানি করেছেন। ছবি ও মন্তব্য দিয়ে কনস্টেবল নাজমুল তারেককে অভিযুক্ত করে জনমনে তার সম্পর্কে নেতিবাচক মনোভাব সৃষ্টি করেছেন, যার ফলে তিনি পেশাগত এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মামলায় আসামিদের মধ্যে রয়েছেন অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা, নাট্য অভিনেতা আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, প্রাণ রায়, সাইমন সাদিক, মনোজ প্রামাণিক, স্বাধীন খসরু, চয়নিকা চৌধুরী, আসনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, উর্মিলা শ্রাবন্তী কর, বেবি সান, নাজনীন নাহার চুমকি, সুষমা সরকার এবং কুসুম শিকদার। ঘটনার পর নাজমুল তারেককে চাকরি থেকে বরখাস্ত করা হয়, তবে তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং চাকরিতে পুনর্বহালের জন্য প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেছেন। একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শকের কাছেও আবেদন করেছেন চাকরি ফেরত পেতে। মামলায় লতা মলয় দম্পতি সহ আসামিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছে। এখন মামলার তদন্ত করবে শেরেবাংলা নগর থানা।